ফাইনালি ফাইনালি জীবন দিয়ে কাজ করার কোনো মানে হয় না। মশা কামড়ে আমি পুরোপুরি শেষ করে দিয়েছি। ওয়ার্নিং লেটারটা আমার সাথে আরো 2-3 জন পাইছে। এমন না যে আমি জাস্ট এক্সপিরিয়েন্সের জন্য কাজ করি, আমার টাকাটা ওকে আবার বলছে জানি আবার ডিজাইনটা দিয়েছে। জীবনের ফার্স্ট টাইম লিপ গ্লস কিনছি, মেবি এটা ফেক রড, দাসকে বেশি দিয়ে দিছি। আপনি অনেক ভালো মানুষ। ফাইনালি 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 আই কুইট মাই জব। আমি জানি না কেন আমার খুব বেশি খারাপ লাগতেছে। আমি বলি জানা থাকা দরকার। মেকআপ করতে করতে একটু রিয়েলিটি চেক দিই। জবরে আসলে জবের মতোই দেখা দরকার, বেশি সিরিয়াস হওয়ার দরকার। যান জীবন দিয়ে ডিউটি করলে বেশি হলে একটা সার্টিফিকেট দিবে, বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড সার্টিফিকেট, জাস্ট একটা সার্টিফিকেট দিবে। আর যদি টাকা পয়সা দেয় তাহলে বেশিটা 1000-1200-1500 টাকা দিবে বেস্ট এমপ্লয়। বড় বড় কোম্পানিতে হয়তো আর একটু বেশি টাকা দিবে। এটুকুই। যান জীবন দিয়ে কাজ করার কোনো মানে হয় না। আমার এই অফিসে আমি 1 বছর হয়ে গেছে যান জীবন দিয়ে কাজ করছি। ফার্স্টের দিকে আমার কোনো কাজ ছিল না, মানে আমি যে সেক্টরে ছিলাম ওই সেক্টরটাই বন্ধ হবে অবস্থা ছিল। আমি মানুষটা খুব ডিফারেন্ট, জানি না কেন যদি কোনো কিছুর উপরে আমার বিরক্তি আসে, একদম বিরক্তি চলে আসে। আমি কখনো ওইটার মন থেকে আর আনতে পারি না। এটা কোনো মানুষ হোক, কোনো কাজ হোক, কোনো মুভি হোক, নাটক ছবি হোক, কোনো জায়গা হোক, একটা বার যদি ওই জায়গাটার প্রতি আমার বিরক্তি আসে, আমি ওই জায়গার প্রতি আর মানে জোর করেও ভালোবাসা আনতে পারি না। ওই জায়গায় যাওয়া, ওই জিনিসটা খাওয়া। আচ্ছা, এই মাসের 12 তারিখ বা 13 তারিখ আমাকে ওয়ার্নিং লেটার দিছি। ওয়ার্নিং লেটারটা আমার সাথে আরো 2-3 জন পাইছে। কিন্তু আমি জানি আমার এত বেশি খারাপ লাগছে যে আমার ম্যানেজারের সাথে সিওর সাথে খুব ভালো সম্পর্ক, ওয়ার্নিং লেটার দিল। আমি এমন আমার কিছুই করি নাই, কারণ মাঝে একটাই করছি, আমি লেটে যেতাম। এটা আমি স্যারের সাথে শেয়ার করে রাখছি যে স্যার আমার বাসা খুব বেশি দূরে, আর অফিস টাইমে আমি যেতে পারি, কারণ হচ্ছে আমার বাসা থেকে গাড়ি টাড়ি যায় না। হেঁটে গেলে 50 মিনিটের মতো লাগে, আর অর্ধেক রাস্তা আমার হেঁটে যাওয়াই লাগে, কারণ এখানে আমি রিক্সা চাইলেও আমি রিক্সা পাই না। 700 টাকা রিক্সা পাওয়াটা খুব টাফ। রিক্সা পাইতে গেলে আধা ঘন্টা ওয়েট করা, তো ওই আধা ঘন্টা যদি আমি আর একটু কম সময় হেঁটেই চলে যেতে পারি আধা রাস্তা, তারপর আমি সিএনজি টিএনজি ইউজ করি। তো আমার ওয়ার্নিং লেটার অনেক কিছুই লেখা ছিল, আমার তো বেশি খারাপ লাগছে। আমি বাসায় আসছি, আমার সাথে শেয়ার করছি। আমি বলছে ইচ্ছা না থাকলে চাকরি ছিল। এমন না যে আমি জাস্ট এক্সপিরিয়েন্সের জন্য কাজ করি, আমার টাকাটাও দরকার। ফ্যামিলিতে আমার টাকা দেওয়া লাগে, আমার টাকাটাও দরকার। আমার তো খারাপ লাগছে, আমি ইনস্ট্যান্ট আমার সিও স্যারকে রিজাইন লেটার দিয়ে দিয়েছি। পরদিন শুক্রবার, শনিবার যে আমি আবার লিখিত একটা কাগজে আমার সিও সরি ম্যানেজারকে আমি দিছি। তো আমার ম্যানেজার সিও স্যারকে আবার বলছে স্যার আমি আবার রিজাইন দিয়েছি। হচ্ছে আমাদের ছোট করে একটা মিটিং বসে। স্যার আমার বলতেছে দেখো আমি তোমাকে আমার ছোটবেলার মতো দেখি, রাগটা ভালো না, এত রাগ থাকলে তুমি বিসিএস এর পরীক্ষা দিতে পারবে না, এত রাগ ভালো না, হেন না তেন, তখন কিছু বুঝেছি। সিও স্যার খুব ভালো, আমি মন থেকে মানুষটার জন্য দোয়া করি। উনি আমার জন্য অনেক করছে, আমাকে অনেক আদর করতো, আমাকে পুরো ছোট বোনের মতো দেখতো। অনেক বিদেশে থাকে তো, তো উনি আমাকে খুব আদর করতো। কিন্তু ওই যে একটা জিনিস আমার মাইন্ডে ক্যাচ করছে যে আমি তো ওয়ার্নিং লেটার পাইছি, আমি আর এই জায়গায় মন টিকাইতে পারি। তাহলে আমি ভাবলাম যে ওকে আমি রিজাইন দিব না, ভূতের মতো লাগছে, আমি রিজাইন দিব না। আর আমি অনেকদিন ধরেই অসুস্থ, আমার শরীর অবস্থা খুব খারাপ। আর আমি যে সেক্টরে, এখানে প্রেশার কাজ করে, একটা কনস্ট্যান্ট প্রেশার কাজ করে করে করে। আর আমি ভাবতেছিলাম যে আমি আইএলটিএস দিব, সো আমি স্বপ্ন আর হয় নাই। আমি জানাই দিছি আমি তো অসুস্থ, আমি চাকরিটা কন্টিনিউ করতে পারবো না, আমি চাকরিটা ছেড়ে দিব। আমাকে তারপরেও তারা ছাড়তেছে না, তারা বলতেছে তুমি 1 মাসের লিভে যাও, মেডিকেল লিভ, কিন্তু দেন তারপর তুমি আবার ব্যাক করবে। বললাম যে না স্যার এটা হয় না, এটা আসলে হয় না, যে আমি আসলে চাকরিটা কন্টিনিউ করতে চাইছি। ফাইনালি তারা আমাকে ছেড়ে দিছে। আজকে আমার জবের শেষ দিন। আমি চাইছিলাম যে 14 তারিখ পর্যন্ত কন্টিনিউ করতে, 14 তারিখ পর্যন্ত কন্টিনিউ করলে আমার 1 বছর পূরণ হবে। কিন্তু তারা বলছে যে তুমি 30 তারিখে চাইলে লিভ নিতে পারো, যেহেতু তুমি অসুস্থ। আমাকে ছেড়ে দিছে। আজকে আমার ফেয়ারওয়েল। আমি আমার লাইফে 3টা জব করছি,
ফার্স্ট জবে 1 মাসের মাথায় তারা আমাকে বের করে দিছে। তারা আমাকে বলছে ইউ আর টু ইনোসেন্ট ফর দিস কর্পোরেট সেক্টর। ওকে, সেকেন্ড জবটা আমি চাওড়ামি করে ছাড়ছি। ওখানে ফেয়ারওয়েল পার্টি হবে না, আমি ইনস্ট্যান্ট কল দিয়ে বলছি আমি আর আসবো না। আমার আমার উপরে একটা অপবাদ দেওয়া হয়েছে, আমি আর এই জব কন্টিনিউ করবো না। আমি করবো না মানে করবো না, মন চাইলে আমার স্যালারি খেয়ে গেলো, মন চাইলে আমার দাও, আমি আর জবে আসবো না। আমি ওই দিন লিভে ছিলাম, আমি জাস্ট রিজাইন লেটার মেল করে দিছি, শেষ। এটা আমার থার্ড জব, আমাকে এত সুন্দর করে তারা বিদায় দিব, মাই গড। আমি শুনতেছি আসলে বাজেট তো আমি পাস করাই, আমার জন্য প্রেস্ট বানানো। আমরা একসাথে 3জন আজকে লিভ নিচ্ছি। আমি অসুস্থর জন্য, আরেকজন আমার দাদা আছেন সীমান্ত দা, ওনার ফ্যামিলিতে প্রবলেম, ওনার বাবা খুব অসুস্থ, এই জন্য উনি জবটা ছেড়ে দিচ্ছেন। উনি অনেক লং টাইম, প্রায় 3.5 বছর জব করেছেন। আর আরেকজন হচ্ছে আমাদের খুবই নিউ কামার, ইন্টার্নশিপ ছিল, ওনার হয় নাই, আমাদেরও ওনাকে দেওয়া হয় নাই, এই জন্য অফিস থেকে ওনাকে বিদায় দিয়ে দিচ্ছে। বাট ওনাকেও খুব সুন্দর করে রেসপেক্টের সহিত বিদায় দিই, কেন না খুব ভালো লাগতেছে। ডিফারেন্ট একটা ফিলিংস, এরকম ফিলিংস আমাকে কখনো কাজ করে। যেদিন বের করে দিছিল ফার্স্ট জবে খুব বেশি কষ্ট লাগছে, কান্না করছি। আজকে খুব জানি না, ডিফারেন্ট একটা ফিলিংস। আমার খুশি লাগতেছে যে আমি রিলিফ পেয়ে যেতেছি, আমার কান্নাও আসতেছে। গতকালকে আমি ইন্টারভিউ নিয়েছি, ও মাই গড, আমি আমার পজিশনে মানুষ আনার জন্য আমি ইন্টারভিউ নিয়েছি। আমার পজিশন না, আমার পজিশনে আমাদের একজন দাদা, ওনার প্রমোশন হবে, উনি আমার পজিশনে আসবে। বাট আমার সেক্টরে একজন খালি হয়ে যাচ্ছে, তো এই জন্য আমি গত পরশু দিন 2 দিন ইন্টারভিউ নিয়েছি, আমি 3জনকে আমি সিলেক্ট করেছি। আমি খুব ছোট এই পজিশনটার জন্য, এত কিছু পাইছি আলহামদুলিল্লাহ। আমি যদি অন্য জায়গায় বড় কোনো সেক্টরে আমি জয়েন করতে যাই, আবার অল্প থেকে শুরু করা লাগবে, একদম এখান থেকে শুরু করা লাগবে। দেন এখানে এই জায়গায় আমি অনেক আদর ভালোবাসা পাইছি, অনেক কিছু পাইছি। অনেক কান্না চলে আসছে, ও মাই গড। ওকে, এখন ঝটপট হালকা পাতলা মেকআপ করে ফেলবো। আমি সানস্ক্রিন লাগাইছি, ময়শ্চারাইজার লাগাইছি, এখন হচ্ছে জাস্ট ব্লাশ টাশ দিয়ে টান করে ফেলবো। মশা কামড়া মুখটা পুরো শেষ করে দিছে। সেদিন আমি আইলাইনার দিতে যে আমার পুরো বিছানায় আইলাইনার ভরা ফেলছি, পুরো মুখ খুব বেশি ছিটকাইছে, চাদরটা আমার নিজে ধোয়া লাগছে। আজকে বেশি লাগাতে দিতে হবে। কি আইলাইনার দিছি দেখাও যায়, ও মাই গড। মাস্কারা, কিসমিস ইয়ারা, লায়ে মাস্কারা, না 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 না, মেরে চাহ মেরে হাঁ, না 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 না। লোকাল একটা মার্কেট থেকে লোকাল একটা ব্র্যান্ড, এটার নাম কি, ইভোনা। জীবনে এই ব্র্যান্ডের নাম আমি শুনি নাই, গেছে আপনারাও শুনেন নাই। এত ভালো মাস্কারা, এত ভালো। আমার আসলে চোখের পাপড়ি নেই, কিছু বলার নেই, আমার আসলে চোখের পাপড়ি নেই, ওই জায়গায় আমার চোখটাকে এত সুন্দর বানায়। লিপস্টিক টাইম। আগে আমি এই দুইটা ইউজ করতাম, এখন আমি 4টা মিক্স করে দিই, ভালো লাগে। হালকা লিপস্টিক,
জীবনের ফার্স্ট টাইম লিপ গ্লস কিনছি রোডে, মেবি এটা ফেক রড, কারণ 100 টাকা এর থেকে ভালো ব্র্যান্ডেড। দাসটা বেশি দিয়ে দিছি। রামু জামা সুন্দর না, সুন্দর না? ওকে, এখন বের হবো। আরে কি আজব, কি আজব। টাটা টাটা টাটা। ফেভারিট জায়গা আছে। হ্যালো, সিরিয়াল না? সমস্যা হ্যাঁ, সমস্যা এটা তো প্যাকেট না রং। কোনো অন্য কোম্পানি আমার লিখবে যেটা বানানোর থেকে এই সবগুলো থেকে করলে থেকে আসবে ও 2 দিন বাদে দেবে শুক্রবার। না লিখে বলে দেবে আরো ভাই দাও মাগাছে কিছু বলো আমার জন্য। আপনাকে অনেক মিস করবো। আর দেখা হবে মাঝে মাঝে, আর অফিসে না অন্য কোথাও। আর আর তো কিছু এখন আমার মন থেকে বের থোড়া হচ্ছে না। থোড়া থোড়া প্রশংসা বারণ নানি আমার লাগে। ও আচ্ছা, আপনি অনেক ভালো মানুষ ছিলেন, খুবই মিশুক। আইসা আর আরো কিছু বলবো? গু খাবো। বেশি বেশি প্রীতমরে অবলা লাগে। আমিও কোনটা করছি না, খালি কাগজটা টান মারছি। খোপাল পাট আমরা নাহিন ভাই ওর সব জায়গা গিয়ে তাতেই আসি। আচ্ছা রিগেটা দেও কই এরিয়া ফোন গেল করছে দেখি কই এরিয়া ফোন গেল করছে বুঝি না ইয়োই কাম করে না মিলে আসা কাম প্রিন্টার আটকিয়েস। নাইনবার করে বলছেন, নাইনবার করে লাইন বাই টিকটিকে বানাবে বড় বড় বানাবে
না সরি 90 গেল দাও তো রেস্টুরেন্ট শেষ হইব ওই 8টা বাজবো সেদিন মিটিংও সারে হয়ে যাচ্ছে 7টা বাজবো কি করে মেয়েটা সুকো দাও কেন কানো হয়ে গেছো আমি বিয়ে করছি শাড়ি আলহামদুলিল্লাহ আমি দেন আমরা দুজন চলে যাব ওকে শাড়ি কিনতে গেছি আরিফের ছেলে এটা না সীমান্ত দা जो बाकी क्या আছে তো দাও না না দেওয়া নাই আমার তো সব হইতেছে এটা পুরো পাতা তুই সব ক্লিয়ার দেখাইতে বিয়ে কথা বিনি হেড দিয়ে বন্ধ দেখাইতে দেখো কইবি দাও তো সিট আছে নি